নায়িকা গায়িকারা বেল পায়, জামিন পায়, আলেম কেন পাবে না? নারায়ণগঞ্জে 7 খুনের আসামিকে আমি দেখেছি, আমি আদালতে যাই হাজিরা দিতে, অনেক মামলা আছে আমার উপর, সব নাস্তিকরা করেছে সাইবার ক্রাইমে। এক একটা নাস্তিক হেরেছে ডিবেটে আর মামলা করছে আমার নামে। আপনারা দেখছেন না? এই কত কি কি নাম যেন দিছে মানুষ, মুরগি চোর, গরু চোর, বহুত নাম দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে যত নাস্তিক বসেছে 1 ঘন্টায় পরাজিত হয়েছে, আধা ঘন্টায়, 10 মিনিটে। আমি আদালতে দেখেছি 7 খুনের আসামি, তার হাতে রশি নাই। আমার কলিজায় রক্তের খনন হয়েছে যখন দেখেছি একজন আলেমের কোমরে রশি, হাতে রশি, পশুর মতো টানা হচ্ছে। অতএব আমরা সমাজে, রাষ্ট্রে ও পরিবারে আদাল চাই, ন্যায় বিচার চাই। সেটা প্রচলিত আইনে সম্ভব না, কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে মানুষ প্রশ্ন করে, আপনি এখন একটু সাবধান হন, নতুবা জেলে যাবেন। আমি বলেছি, জেলে গেলে সমস্যা কি? আমি তো জেলেই আছি। হাদিস শরীফে এসেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য জান্নাত হচ্ছে জেলখানা। আসি তো জেলে, ঠিক কিনা? আবার আমার দেহ পিঞ্জরা, এটা দ্বিতীয় জেল। রুহুটা বের হতে পারতেছেন আল্লাহর সাক্ষাতে। 2টা জেলে বন্দি আছি। 14 শিখের জেলে যদি যেতেই হয় আল্লাহর কোরআনের জন্য, তাতে আব্বাসীর কোনো পরোয়া না। তবে কে জেলে যাবে আর যাবে না, ফয়সালা হয় আসমানের উপর, ঠিক কিনা? তাই বলে চুপ থাকার তো সুযোগ নাই, আছে সুযোগ? প্রিয় সুধী, তাহলে এই কথা আপনাকে মানতেই হবে। বর্তমানে যারা আল্লাহর কোরআন শুনতে যাদের কাছে ভালো লাগে না, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট কাফের। কারণ আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, কোরআন শুনতে মজা পাইত, ঠিক কিনা? আর বর্তমান যুগে মুসলিম নামধারী, বুঝলেন, বুদ্ধিজীবী হয়ে গেছে, বুদ্ধির ঠেলায় মাথার চুল সব উড়ে গেছে। এটারে আমি পাকড়াও করছি প্রথম, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন সারা দেশের আলেমরা তারপর পাকড়াও করেছে। মাথায় কিচ্ছু নাই, স্টেডিয়ামের মতো সাফ, সাফা চাট। আমার মনে হয় মাথার উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। নতুবা মুসলিম ঘরের সন্তান হয়ে, মুসলিম নাম ধারণ করে ইসলামকে যারা সহ্য করতে পারে না, তারা কুলাঙ্গার, তাদের জন্মে ত্রুটি আছে। আমার দৃষ্টিতে আবু জেহেল, আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট কাফের ছাড়া তাতে সন্দেহ না। সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করছেন, এগুলো নামে মুসলিম, কিন্তু আবু জেহেলের চেয়ে, আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কি সমস্যা? না 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 না, শোনেন শোনেন, এই ভাই সাহেব, মহিলাকে দিতে গেলে পুরুষ বাদ বের হয়ে। এখন আমি কি করব? এখানে তো আওয়াজ লাগবে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এই মাইকম্যান, মাইকম্যান, তুমি কি অপারেটর? একটা হর্ন মহিলাদেরকে দিয়ে দাও, নতুবা মহিলারা মিছিল করলে আমাদেরকে ভাগতে হবে এখান থেকে। আপনি এমন মাইকম্যান এনেছেন, ওর মাথায় টুপি নেই, আমার মনে উজুও নাই। ভাগ্য ভালো জোর মাথাটা টাক না, চুল আছে।
আপনারা খুব উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে এসেছেন এবং বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি আসার আগ পর্যন্ত বিশিষ্ট আলেম দ্বীন স্নেহধন্য মাওলানা আব্দুর রহিম আল মাদানী বারাকাল্লাহু ফি উমরি বক্তব্য রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরও ওলামায়ে কেরামের নাম দেখেছি, তারাও বক্তব্য রেখেছেন। আজকে আপনারা এখানে এসেছেন, মাহফিলটা হওয়া না হওয়া অনিশ্চিত ছিল, ঠিক কিনা? আমাকে মেয়র সাহেব বলেছেন মাত্র একদিন প্রচারের সুযোগ পেয়েছেন। এই একদিনের প্রচারেই আপনারা হাজার হাজার মানুষ এখানে এসেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনের বরকতে, আকর্ষণে, ভালোবাসায়, দুর্বার টানে, ঠিক কিনা বলুন? আমি আরো আগেই পৌঁছতাম, কমিউনিকেশন গ্যাপের কারণে, ভুল ইনফরমেশনের কারণে আমার পাইলট আমাকে নিয়ে প্রায় আধা ঘন্টা ঘুরেছে উপরে, তেলগুলো পুড়েছে, তারপর ল্যান্ড করেছে। আমার আসতে প্রায় 1 ঘন্টা একেবারেই আমার চলে গেল, বলতে পারেন একেবারে মাটি হয়ে গেল। এই সময়টাই আর পেলাম না। আমাকে মেয়র সাহেব বলেছেন একটু খাওয়া দাওয়া করতে, আমি বলেছি না, এমনিতেই তো সময় কম, আবার হাজার হাজার মানুষ বসে আছে, খেতে গেলে মানুষের আরও কষ্ট হবে, ঠিক কিনা? আপনারা জানেন আজকে আবহাওয়াও ভালো না বেশি, আমাকে 3:30টার পর উঠে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা আজান শুনতে চেয়েছেন মৌলানা আব্দুর রহিমের কাছে, তিনি শুধু আজান না, আমি বলে যাচ্ছি, আমি যতটুকু ঠকায় যাচ্ছি বাকিটা পূরণ করবে। আল্লাহ কবুল করুক। আসুন ভূমিকায় না যে মূল আলোচনায় প্রবেশ করছে। আল্লাহ পাক কোরআন কারীম সূরা নাহালে 90 নম্বর আয়াতে মুমিন মুসলমানগণকে বিশেষ 6টি বিধান জারি করেছেন। কয়টি? আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রত্যেকটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীম সূরা আন-নাহল আয়াত নাম্বার 90। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেন আদল, ইনসাফের, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, সদাচরণের, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান খয়রাত ও প্রদানের, ওয়া ইয়ানহা, এবং তিনি নিষেধ করেন আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, হারাম কাজ থেকে, ওয়াল বাগই, সীমা লঙ্ঘন এবং জুলুম থেকে। ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে নসিহত করেন যেন তোমরা তার বিধানকে স্মরণ করতে পারো, আমল করতে পারো। কয়টি বিধান? জোরে বলতে হবে। আজকে তো সময় কম, খুব দ্রুত আমাদের চলতে হবে। কয়টি বিধান? 3টি আদেশ, 3টি নিষেধ। 3টি আদেশ, 3টি নিষেধ। মাইকের অবস্থা ভালো না, এই মাইকটা তুমি জাদু করে পাঠায় দাও।
থাক, এখন বেশি বলতে গেলে মাইক পুরাটাই যাবে। তুমি যতটুকু পারো চেষ্টা করো, ক্লিন আওয়াজটা ক্লিন করতে হবে। সম্মানিত শুধু বাইরে আওয়াজ দরকার নাই, শোনো শোনো শোনো, বাইরের সব হর্ন বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ দাও। আমাদের এত ঠেকা পড়ে নাই দূরের মানুষকে ওয়াজ শোনাবো, যার দরকার সে মাঠে এসে ওয়াজ শুনবে। সব হর্নগুলো বন্ধ করে টোটাল এনার্জি তুমি ভিতরে দিয়ে দাও, টোটাল আওয়াজটা আমাদেরকে দিয়ে দাও মাঠে। সম্মানিত শুধু আদেশ কয়টি? না, বিধান 6টি, আদেশ 3টি, নিষেধ 3টি। লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা যে 6টি জিনিসের আদেশ করলেন, 3টি আদেশ 3টি নিষেধ, এই 6টি বিধানের প্রত্যেকটার প্রতি আমাদের মুসলমানদের রয়েছে অবহেলা এবং অনীহা। মজার বিষয় কি জানেন? আপনার প্রত্যেকটি মুসলমান প্রত্যেক জুমায় এই আয়াতটি একবার শোনেন। জি বলেন তো কখন? যত বড় বেনামাজি হোক, এমন বেনামাজি এখানে মনে হয় নাই যে জুমার নামাজটাও পড়ে না। তবে সমাজে এমন কিছু হারামজাদা আছে বাবার জানাজা ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়েনি জীবন, আছে না? কিন্তু যত বড় বেনামাজি হোক জুমার নামাজটা পড়ে। আপনারা যারা জুমার নামাজ পড়েন বছরে 52 বার এই আয়াতটি শোনেন। 52 সপ্তাহে বছর, 10 বছর যে জুমার নামাজ পড়তেছেন 520 বার শুনেছেন। 20 বছর যে জুমার নামাজ পড়ছেন 1040 বার শুনে ফেলেছেন। 40 বছর যাবৎ যে জুমা পড়েন 2080 বার এই আয়াতটি শুনেছেন। হাজার হাজার বার শুনেও এই আয়াত আপনাদের হৃদয়ে কোনো আলোড়ন সৃষ্টি করে নাই। কারণ আল্লাহ প্রথম বলেছেন ইনসাফের কথা, আমাদের মধ্যে কোনো ইনসাফ নাই। আল্লাহ বলেছেন সুবিচারের কথা, আমাদের অবিচার ছাড়া কিছুই দেখি না, ঠিক না? অথচ আপনি অবাক হবেন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে কাফেররাও যখন কোরআন শুনতো তাদের হৃদয়টা কোরআনের জন্য ঝুঁকে পড়ত। সুবহানাল্লাহ বলবেন। কি সমস্যা স্টেজে? একেবারে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না। অনেক ফটো সেশন ভিডিও হয়ে গেছে, একদম স্টেজ ক্লোজ, কেউ উঠবে না, কেউ নামবে না। আমাদের হৃদয়ে কোনো আলোড়ন সৃষ্টি করে? শুনছি তো 1000 বারের উপর। লজ্জা পাচ্ছেন তো? বড় করে বলেন, আলোড়ন সৃষ্টি করছে? বছরে 52 বার শুনি, কয়েক হাজার বার শুনে ফেলছি যাদের দাড়ি পেকে গেছে, কিন্তু কোনো আলোড়ন সৃষ্টি করে না। কেন? অথচ সাহাবায়ে কেরাম, ওনাদের তো তুলনাই নাই। 1500 বছর আগে কাফেররাও যখন কোরআন শুনতো তাদের হৃদয়টা গলে যেত। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতের কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হাঁটতেছিলেন, কোরআন শরীফ পড়তেছিলেন। 2টা আয়াত, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কয়টা? সাহাবী পড়তেছেন, হাঁটতেছেন। হাদিস সাক্ষী কোরআন কারীমেরই 2টি আয়াত সাহাবীর তেলাওয়াত যখন এক কাফের যুবকের কানে গেল, যুবকটিকে কোরআনের আয়াত চুম্বকের মতো টেনে ফেলল। সাহাবী হাঁটছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর কাফের যুবক কোরআন শোনার জন্য তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তারা যখন চলতেন, ফিরতেন, হাঁটতেন, 2টা কাজ করতেন, দরুদ সালাম পড়তেন, কোরআন শরীফ পড়তেন। আমার কথা কানে ঢুকে নাই তো? মানুষ তো মোটামুটি ভালোই আছেন, হয়তো বা আরো বেশি হইতো, প্রচার কম, মোটামুটি ভালোই লোক আছেন, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অভ্যাস কি ছিল? হাঁটতেন, চলতেন, ফিরতেন, দরুদ শরীফ পড়তেন, কোরআন শরীফ পড়তেন।
আরব দেশে করতেছে। যারা আল্লাহর দেশে আরবে সফর করেছেন দেখেছেন, আরববাসীগণ খুব বেশি দরুদ শরীফ পড়ে। তো দুধ বিক্রি করতেছে রিফ্রিজারেটর, দুধ নিয়ে যাচ্ছে আর সে ডাকতেছে মানুষকে, কি বলতেছে? ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, দুধ পান করো, রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো। কি কালচার, কি সংস্কৃতি! আমাদের দেশে মাছওয়ালা মাছ বিক্রি করে কি বলে ডাকে? মাছ মাছ মাছ, ঠিক না? তরকারিওয়ালা কি বলে? আর আরবের লোকটা দুধ বিক্রি করতেছে, দুইটা ব্যবসা করতেছে, একটা দুনিয়ার একটা আখেরাতের। সে মানুষকে ডাকতেছে ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, দুধ পান করো, শক্তি জোগাড় করো, বেশি বেশি দরুদ পড়ো। সুবহান। আর আমাদের যুবকদের অবস্থা কি? হাঁটতে চলতে ফিরতে গুনগুন করে গান গায়। তাও যে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, বাংলা গান গায় না, হিন্দি গান গায়, ইংলিশ গান গায়। জানে না সে গানে গাইতেছে না, তার বাপ দাদাকে গালি দিচ্ছে। দেখছো তুমি, নীল চোখে দেখছো, তাহলে এগুলো চলবে না। যুবকরা গান গায় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোরআন শরীফ পড়তেছিলেন আর হাঁটতেছিলেন। কয়টা আয়াত? ফাসদা বিমাতের মজা কাফের যুবককে টানতেছে। হাদিস সাক্ষী, সেই সাহাবী যখন কাবার চত্বরে চলে গেলেন, কাফের লোকটি সাজদায় চলে গেল। জিজ্ঞেস করা হলো, কেন সাজদা করেছো? সে বলল, ওয়াল্লাহি লাকাদ সাজাদতু লিফাসাহাতিহি। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সুর ব্যঞ্জনা, স্বর্গীয় ভাব আর তার অলংকারের ঝংকার আমার মাথা নত করে দিয়েছে কোরআনের সামনে। সুবহান। আব্দুর রাক দানাপুরি রহমতুল্লাহ আসাহু সিয়ার কিতাবে লিখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কাবা শরীফে যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর রাসূলের নূরের জবান থেকে কোরআন শুনতে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, শুধু তারাই না, হেন্দা এবং উম্মে জামিল, এইরকম জুআমাউল কুফফার কাফেরদের বড় বড় নেতারা সারা রাত কাবার চত্বরে রাত পার করে দিত শুধু কোরআন শুনতে। সুবহানাল্লাহ। কোরআনকে গ্রহণ করত না, কিন্তু কোরআন শুনতে মজা পেত। কোরআন শুনতে কি পেত? রাগ যদি না করেন একটা কথা বলি, ১৫০০ বছর আগে কাফেররা অনেকেই কোরআন গ্রহণ করে নাই, শুনতে মজা পেত। আর আমার দেশে দেখতে পাই মুসলমান নামধারী কিছু বুদ্ধিজীবী নামের কুলাঙ্গার আছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করতে চায় না, কোরআনকে শুনতেও চায় না। তাদের প্রচেষ্টা হচ্ছে কোরআনের আওয়াজকে কিভাবে বন্ধ করা যায়। তাফসীরুল কোরআন মাহফিলে শর্ত আগে ছিল 12টা, এখন হচ্ছে 24টা। নাউজুবিল্লাহ বলে। আগে ছিল কয়টা? এখন মাইক এতটা। তারপরে আবার ওই তাফসীর মাহফিলে আবার যাওয়ার জন্য, অনুমতির জন্য ওনাদের আবার ব্র্যান্ডের বক্তা আছে। ব্র্যান্ডের বক্তা চিনেন? ওলামা এ হালুয়া রুটি। ওলামায়ে সু শুনছেন না? ওলামা এ সু, দুনিয়াদার আলেম। এটার সহজ বুঝাইতে আমি বললাম ওলামায়ে হালুয়া রুটি। বাংলাদেশে এমন কিছু ওলামায়ে হালুয়া রুটি আছে এখন, ঝোপ বুঝে কোপ মারে, বৃষ্টি দেখে ছাতা ধরে।
ওলামায়ে কেরামের দুঃখে কষ্টে যাদের হৃদয়ে কোনো অনুভূতি সৃষ্টি হয় না, খোদার কসম করে বলি তারা আলেম নামের জালেম, গোটা জাতিকে ধোঁকা দিচ্ছে তারা। আপনারা হালুয়া রুটির ভাগ পাইছেন, যারা হালুয়া রুটি দেয় একটু বুঝাইতে পারেন না যে মানুষ মাত্র ভুল তো হতেই পারে নাকি? 7টা 10টা 12টা খুন করেও তো মানুষ জামিন পায়। আলেমরা কি এর চেয়েও বড় গুনাহ করে ফেলছে নাকি? কেন বলেন না? মাদ্রাসা চলে যাবে, হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে, আপনার হাতও হ্যান্ডকাপ লাগতে পারে। আলেমে তাকি, পরহেজগার আলেম আল্লাহ ছাড়া দুনিয়ার কোন গায়রুল্লাহকে ভয় পেতে পারে না। পারে? আমাকে মানুষ প্রশ্ন করে, আপনি এখন একটু সাবধান হন নতুবা জেলে যাবেন। আমি বলেছি জেলে গেলে সমস্যা কি? আমি তো জেলেই আছি। হাদিস শরীফে এসেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য জান্নাত হচ্ছে জেলখানা। আসি তো জেলে, ঠিক কিনা? আবার আমার দেহ পিঞ্জরা এটা দ্বিতীয় জেল, রুহুটা বের হতে পারতেছেন আল্লাহর সাক্ষাতে। 2টা জেলে বন্দী আছি, 14 শিখের জেলে যদি যেতেই হয় আল্লাহর কোরআনের জন্য, তাতে আব্বাসীর কোনো পরোয়া না। তবে কে জেলে যাবে আর যাবে না ফয়সালা হয় আসমানের উপর, ঠিক কিনা? তাই বলে চুপ থাকার তো সুযোগ নাই, আছে সুযোগ। প্রিয় সুধী, তাহলে এই কথা আপনাকে মানতেই হবে, বর্তমানে যারা আল্লাহর কোরআন শুনতে যাদের কাছে ভালো লাগে না, তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট কাফের। কারণ আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, কোরআন শুনতে মজা পাইত, ঠিক কিনা? আর বর্তমান যুগে মুসলিম নামধারী, বুঝলেন, বুদ্ধিজীবী হয়ে গেছে, বুদ্ধির ঠেলায় মাথার চুল সব উড়ে গেছে। এটারে আমি পাকড়াও করছি প্রথম, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন সারা দেশের আলেমরা তারপর পাকড়াও করেছে। মাথায় কিচ্ছু নাই, স্টেডিয়ামের মতো সাফ, সাফা চাট। আমার মনে হয় মাথার উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। নতুবা মুসলিম ঘরের সন্তান হয়ে মুসলিম নাম ধারণ করে ইসলামকে যারা সহ্য করতে পারে না তারা কুলাঙ্গার, তাদের জন্মে ত্রুটি আছে। আমার দৃষ্টিতে আবু জেহেল আবুল আহাবের চেয়ে নিকৃষ্ট কাফের ছাড়া তাতে সন্দেহ না। সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করছেন, এগুলো নামে মুসলিম কিন্তু আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কি সমস্যা? না 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 না, শোনেন, এই ভাই সাহেব, মহিলাকে দিতে গেলে পুরুষবাদ বের হয়ে, এখন আমি কি করব? এখানে তো আওয়াজ লাগবে। আচ্ছা, শোনো, এই মাইকম্যান, তুমি কি অপারেটর? একটা হর্ন মহিলাদেরকে দিয়ে দাও, নতুবা মহিলারা মিছিল করলে আমাদেরকে ভাগতে হবে এখান থেকে। আপনি এমন মাইকম্যান এনেছেন, ওর মাথায় টুপি নেই, আমার মনে উজুও নাই। ভাগ্য ভালো জোর মাথাটা টাক না, চুল আছে। বসেন। আপনার দাঁড়াচ্ছেন কেন?
বসেন, মহিলা দেখতেছে। কথা মিছিল করবে না, ভয় পেন না, এমনি বলছি। প্রিয় ভাই বন্ধুগণ, কথা শুনতেছেন? এখন আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা নাহাল 90 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে যারাই কোরআন শুনতো তারাই মুসলমান হতো। আবু জেহেল গেল ওয়ালিদ ইবনুল মুগীরার কাছে, সে ছিল আরবের সবচেয়ে বড় কবি। ওয়ালিদ ইবনুল মুগীরা শুধু কবি না, জাত কবি, স্বভাব কবি। কবিতা দুই রকম, একটি হচ্ছে ছান্দসিক, ছন্দ আছে অর্থ নাই, আরেকটা হচ্ছে অর্থবহ ছন্দ নাই। যেন বাংলাদেশে আমাদের ছাত্রদেরকে পড়ায় ছন্দ আছে কবিতা, কোনো শিক্ষাও নাই দীক্ষাও নাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির চা। এটা একটা কবিতা, একটা ছন্দ। শিক্ষা কি আছে? তাল গাছ আর কানাবগি। তারপরে আমাদের ছাত্রদের পড়ানো হয় হাট্টিমা টিম টিম ঘোড়ায় পারে ডিম। কচি বাচ্চা তারে ছোট্টকালে মিথ্যা শিখানো হয়, ঘোড়ার তো ডিমই নাই। এগুলো শিখায়, হাট্টিমা টিম টিম ঘোড়ায় পারে ডিম। ছন্দ আছে, অর্থ নাই। আবার অনেক কবিতা, কি বলবো রবীন্দ্রনাথের কথা, তারও কবিতা আমরা পড়ছি স্কুলে। অর্থ নাই, শিক্ষা নাই, ছন্দ আছে। যেমন লিখছে সে, ম্যাগের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, ওই আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। এই গোড়ার ডিমের কবিতা, এটা কি আছে? কেন আমরা কি নজরুলের কবিতা পড়াইতে পারতাম না? আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। ছাত্ররা কবিতাও শিখতো, ইমানটাও বাড়ত। ঠিক কিনা? এই দামি দামি ভালো ভালো কবিতা পড়ায় না, পড়ায় এই হাট্টিমা টিম ঘোড়ার ডিম তাল গাছ। সত্য? তো কবিতায় কয়টা দিক থাকে? ভাব এবং ছন্দ। জাত কবি হচ্ছে যার কবিতা হয় ছান্দসিক, আর কবিতায় থাকে ভাব এবং অর্থ। এইরকম কবি ছিলেন ওয়ালিদ ইবনুল মুগীরা। তার কাছে আবু জেহেল গেছে, ভাই বাপদাদার ধর্ম তো শেষ। বলে কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একবার যায় সে মুসলমান হয়ে যায়। বলে বলো কি? আবু জেহেল বলল, ইতিমধ্যে কুরাইশ বংশের কলিজার টুকরা শ্রেষ্ঠ সন্তান যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, হানজালা, তারা প্রত্যেকেই ঈমান গ্রহণ করে ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়ে ফেলেছে। ওলীদ বলল, কারণ কি? বলে কারণ একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ শোনান, এই কোরআন শরীফ যে শুনে সে মুসলমান হয়ে যায়। ওয়ালিদ বিন মুগীরা বলল, এত ভালো জিনিস কোরআন আমি একবারও শুনলাম না, তা তো হয় না। সে আল্লাহর হাবিবের খেদমতে আসলো, ওয়ালিদ ইবনুল মুগীরা। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব তাকে দেখে কোনো প্রশ্ন করার সুযোগ দিলেন না। রাসূলুল্লাহ তাকে হাল পড়া শুরু করলেন। 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এতটুক শুনে ওয়ালিদ বলল, ইয়া রাসূলুল্লাহ, তৃপ্তি হয় নাই, আরেকবার শোনান। আল্লাহর হাবিব শোনালেন। সে বলল, হুজুর তৃপ্তি হয় নাই, আরেকবার শোনান।
রাসূলুল্লাহ 3 বার শোনানোর পর সে বলল, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। আল্লাহর কসম, আপনি যা শোনালেন এটা খুবই মজা, খুব মিঠা, আমার হৃদয়ে প্রাচীরকে স্পর্শ করে ফেলেছে। ওয়ালিদ তার মস্তক নত করে চলে আসলো। আবু জেহেল আসছে, ওয়ালিদ কোরআন শরীফ শুনছো? শুনছি, মাত্র 1 আয়াত, কি বুঝলা? সহিহ বুখারী সাক্ষী। ওয়ালিদ বলল, ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন আ'লামা বিল আশআরি মিন্নি। কাবার মালিক আল্লাহর কসম, সারাটি আরবের মধ্যে আমার চেয়ে শ্রেষ্ঠ কবি তোমাদের মধ্যে কেউ নাই। কাবার মালিক আল্লাহর কসম করে বলি, যা শুনলাম তা মানুষের কথা নয়, আল্লাহর বাণী। এখন আসেন আপনাদের প্রসঙ্গে ফিরে যায়। ওয়ালিদ এই আয়াতটি 3 বার শুনল, একবার শুনেই তার মনে আলোড়ন সৃষ্টি হয়েছে। আর বছরে 52 বার শুনতেছেন, আপনাদের পরিবর্তন নাই কেন? গরম পানি, মাম পানি আনো তাড়াতাড়ি, শুধু গরম পানি, মাম আছে? দাও দাও একটু দাও। খেয়াল করছেন ভাই? বুঝেন নাই? যে আয়াতটা আমি আলোচনা করছি, আপনি বছরে 52 বার শুনতেছেন, কোনো পরিবর্তন আপনার মধ্যে, কিন্তু ওয়ালিদ শুনছে কয়বার? তার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ প্রথম কারণ আমরা কোরআন শরীফ বুঝি না, শুধু শুনি, ঠিক কিনা? কিন্তু ওয়ালিদ কোরআন শরীফ বুঝত। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সদিচ্ছার অভাব। আমরা শুধু শুনতে চাই, পরিবর্তন হতে চাই না। আমাদের শোনার উদ্দেশ্য হবে জীবনকে বদলে দেয়া, ঠিক কিনা? দেশ বদলায় কি করবেন? দিন বদলের হাওয়ায় দেশ বদলাবে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষগুলো পশু থেকে পশু হয়ে যাবে, ঠিক কিনা? তা আসুন, এতক্ষণ তো এই আয়াতের ফজিলত শুনলাম, একটু ব্যাখ্যা করি। আল্লাহর প্রথম নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদল, ন্যায় বিচারের নির্দেশ করেন। ইনসাফ, এটা কি? আপনার কথা বলবেন না? ইনসাফ, আদল। আদল হচ্ছে ইনসাফ। আর ইনসাফ শব্দটা এসেছে নিসফুন থেকে। কিসের থেকে? নিসফুন মানে অর্ধেক। নিসফুন মানে কি? কাগজটা আমি যদি সমান করে 2 টুকরা করি, তাহলে এটা কয়টা টুকরা হলো? নিসফুন। নিসফুন এই সমান বিচার, সমান অধিকার, নিসফুন থেকে ইনসাফ, এটাকেই বলা হয়েছে আদল। ইংরেজিতে বলতে পারেন জাস্টিস, ন্যায় বিচার। এ ন্যায় বিচার আছে আমাদের মধ্যে? কথা বলেন, আছে? কোথাও ন্যায় বিচার নাই। পঞ্চায়েতে যাবেন, বিচারে ন্যায় বিচার নাই। গরিব ঠকতেছে, ধনী জিততেছে। আদালতে যাবেন, ইংরেজ আইনে ন্যায় বিচারের কোনো গন্ধই খুঁজে পাবেন না। সেখানে বিচারের নামে হচ্ছে প্রহসন। আগে আমরা শুনতাম বিচারের বাণী নিভৃতে কাঁদে, আর এখন বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে, ঠিক কিনা? হ্যাঁ, আগে কাঁদতো কিভাবে, আর এখন উলঙ্গ হয়ে বিচারের বাণী কান্না করে আদালতে। ন্যায় বিচার কোথায় পাবেন? বলা হয় আইনের শাসন। কি করতেছে এটা? কি করবা? না না, বসো। এখন কিছু করা লাগবে না, এখন কোন রকম চলতে হবে। দাও গরম পানি। প্রিয় ভাই বন্ধুগণ, গণতন্ত্রের দাবিদাররা বলে আইনের শাসন। বাংলাদেশ নয়, এই পৃথিবীর কোথাও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহর কোরআন ছাড়া আইনের শাসন হতে পারে না।
সমান অধিকার হতে পারে না। বাংলাদেশকে বাদ দেন, এটা তো তৃতীয় বিশ্বের একটা দেশ আমেরিকা, যারা সারা বিশ্বে গণতন্ত্রের ফেরিওয়ালা, ঘুরে ঘুরে গণতন্ত্র বন্টন করে, মানবাধিকার প্রতিষ্ঠা করে। তাদের দেশে আইনের শাসন কি আছে জানেন? সেই দেশে একটা বিড়াল হত্যা করলে $6,000 জরিমানা। কত? গত কয়েক বছর আগে বিড়াল হত্যা করছে এক ব্যক্তি, তাকে $6,000 জরিমানা করা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্টরা অন্যায়ভাবে মুসলিম বিশ্বে হামলা করে উপসাগরীয় যুদ্ধে বাগদাদে উপসাগরীয় যুদ্ধে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে, আফগানে। মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলা খেললো, সেই সন্ত্রাসী প্রেসিডেন্টের বিচার মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে হয় না। বিড়াল হত্যার বিচার আছে, মুসলিম হত্যার বিচার নাই। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, এই হচ্ছে যুক্তরাষ্ট্রের আইনের শাসন। ঠিক কিনা? আইনের শাসন শিখিয়েছেন আল্লাহর রাসূল। আইনের চোখে সব সমান। সব কি? সহিহ মুসলিমের হাদিস, কুরাইশ বংশের এক মেয়ে চুরি করেছে। রাসূলুল্লাহ রায় দিলেন কোরআন থেকে, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুন্নি, পুরুষ হোক মহিলা হোক, হাত কাটো। কি কাটো? ইসলামে চোরের শাস্তি কি? তবে সব চোর না, স্বভাব চোর। চোর দুই প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। শরীয়তের হুকুম, প্রচন্ড অভাবের তাড়নায় কেউ যদি চুরি করে তার হাত কাটা হবে না। সেজন্য ইমাম শাফি বলেন 10 দিরহাম। চুরির পরিমাণ যদি 10 দিরহামের বেশি হয় তাহলে হাত কাটতে হবে। 10 দিরহামের কম হলে বুঝতে হবে সে স্বভাব চোর না, অভাব চোর। তাকে হাত কাটা যাবে না, তাজির করা হবে, 2-1টা বেত দেওয়া যাবে। আর স্বভাব চোর কোনটা? যার চরিত্র হয়ে গেছে চুরি করে খাওয়া। আমি সহজ কথায় বুঝাই দিই, বাংলাদেশে যারা মোবাইল চোর এরা অভাব চোর, আর যারা ফাইল ঠেকায়া দুর্নীতি করে গম চুরি করে খায় তারা স্বভাব চোর। কোন চোর বড়, অভাব চোর না স্বভাব চোর? আচ্ছা বলেন তো, পিস্তল ঠেকায় ডাকাতি করে এটা বড় ডাকাত, না ফাইল ঠেকায় ঘুষ খায় ওইটা বড় ডাকাত? আমাদের দেশে পিস্তল ডাকাতদের ক্রস ফায়ার দেওয়া হয়, আর স্বভাব চোর যারা ফাইল ঠেকায় ডাকাতি করে ওদেরকে V6 পাজারো গাড়ি দেওয়া হয়, অফিস দেওয়া হয়, নরম কেদারা, এসি রুম, ভিআইপি প্রোটোকল। ঠিক কিনা? আমি কোনো গভর্নমেন্টকে বলছি না, কোনো একটি দলকে বলছি না, আমি সিস্টেমকে দায়ী করছি। বুঝলেন ভাই? কথাটা এমন না যে আমি আওয়ামী লীগের সমালোচনা করছি, বিএনপির করছি, অন্য কোনো দলের করছি না। এটা আমাদের সিস্টেমের ত্রুটি। এই সিস্টেমে যে আসবে এভাবেই তাকে চলতে হয়। সিস্টেমটা বাদ দিয়া আল্লাহর কোরআনের সিস্টেমটা নিতে হবে। তাইলে সারা দেশে দূরবীন দিয়ে খুঁজেও একটা গম চোর, ডিজিএফ কার্ড চোর, রিলিফের মাল চোর খুঁজে পাওয়া যাবে না। যাবে? আল্লাহর হাবিব বললেন হাত কাটো। কারশি সাহাবিগণ চিন্তায় পড়ে গেলেন। কুরাইশ বংশের মেয়ের যদি হাত কাটা হয় তো বংশের ইজ্জত যায় না? কথা বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2জন শিশু সাহাবীকে বেশি আদর করতেন। একজন ইমাম হোসেন, আরেকজন উসামা ইবনু যায়েদ। উসামা বিন যায়েদকে বলা হয় হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম সুপারিশের জন্য তাকে পাঠালেন, তুমি যাও একটু আল্লাহ রসুলকে সুপারিশ করো, কুরাইশ বংশের মেয়ে হিসেবে তার শাস্তি একটু কমানো যায় কিনা। হযরত যায়েদ যখন সুপারিশ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন সুপারিশটা
বাচ্চাদের না, বড়দের। সহিহ মুসলিম সাক্ষী আল্লাহর হাবিব মসজিদ নববী শরীফের মিম্বরে বসলেন, ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবাতে বললেন, সাহাবীরা শোনো, বনি ইসরায়েল ধ্বংস হয়েছে তার অন্যতম কারণ তাদের মধ্যে অ্যারিস্টোক্রেট, অভিজাত কোনো মানুষ যখন দুর্নীতি করত, চুরি করত, অপরাধ করত, তাকে শাস্তি দেওয়া হতো না। গরিব এবং দুর্বলরা অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হতো। তোমরা আজকে কুরাইশ বংশের মেয়ে চুরি করার কারণে তার সাজা মওকুফের কথা বলছো, শুনে রাখো। লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। এটা আইনের শাসন। এটা কি কথা বলে না? আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সবাই, আইনের চোখে সবাই। আমরা কি আইনের চোখে সবাইকে সমান দেখি? আমরা আইন সমান আইন কেন করতে পারি না? তিনটা কারণ: দল প্রীতি, স্বজন প্রীতি, ভোজন প্রীতি। কয়টা আছে? কয়টা? দল প্রীতি, আরেকটা স্বজন প্রীতি, আরেকটা ভোজন। অর্থাৎ আপনার অপরাধী ধরা পড়ছে, বুঝলেন, আপনি আপনার দলের লোক, আপনি ফোন করে তাকে ছাড়াই দিলেন। ভোজন প্রীতি, এলাকাতে মাতবররা বসবে বিচার, যে ধনী মানুষ মূল মাতবর আসার পর আঙ্গুলটা শুধু যে খাওয়াইছে এর দিকেই যায়, ঠিক কিনা? এটা ভোজন প্রীতি। এটা কি আছে আপনাদের দেশে না নাই? এগুলো গরম পানি নাই? কি অবস্থা? আনো না একটু পান, একটু গরম পানি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না গাড়ি রেডি করতে হবে এখন। মেয়র সাহেবের গাড়ি আনান তাড়াতাড়ি, এখানে ফিট করেন গাড়ি। হ্যাঁ এখনই শেষ করছি, গাড়িটা এনে রেডি করো। প্রিয় সুধী, তো কয়টা প্রীতি? দল প্রীতি, স্বজন প্রীতি, ভোজন প্রীতি। স্বজন প্রীতি কোনটা বুঝেন? এই নিয়ে আপনারা উঠেন কেন? বেত্তমিজির একটা সীমা রাখবেন, একজন উঠবেন না, বসেন। এখানেই নামাজ হবে যথাসময় ইনশাআল্লাহ। চুপচাপ বসে থাকেন। কথা বুঝতেছেন? স্বজন প্রীতি বুঝেন? স্বজন প্রীতি হচ্ছে ফ্যান্সি ডুলখোর একটা ধরা পড়ছে থানায়, উপর থেকে ফোন আসছে, কারে ধরছো? স্যার সদরুদ্দিন রে। শোনো, এই সদরুদ্দিন হচ্ছে আমার শালার ঘরের শালা, ছাড়ো। এটা কি? স্বজন প্রীতি। তা আমাদের মধ্যে কয়টা প্রীতি আছে? স্বজন প্রীতি, ভোজন প্রীতি, দল প্রীতি। এই জন্য আমরা বিচার পাই না। নায়িকা গায়িকারা বেল পায়, জামিন পায়, আলেম কেন পাবে না? নারায়ণগঞ্জে 7 খুনের আসামিকে আমি দেখেছি, আমি আদালতে যাই হাজিরা দিতে, অনেক মামলা আছে আমার উপর, সব নাস্তিকরা করেছে সাইবার ক্রাইমে। এক একটা নাস্তিক হেরেছে ডিবেটে আর মামলা করছে আমার নামে। আপনারা দেখছেন না? এই কত কি কি নাম যেন দিছে মানুষ, মুরগি চোর, গরু চোর, বহুত নাম দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে যত নাস্তিক বসেছে 1 ঘন্টায় পরাজিত হয়েছে, আধা ঘন্টায়, 10 মিনিটে। আমি আদালতে দেখেছি 7 খুনের আসামি, তার হাতে রশি নাই। আমার কলিজায় রক্তের খনন হয়েছে যখন দেখেছি একজন আলেমের কোমরে রশি, হাতে রশি, পশুর মতো টানা হচ্ছে। অতএব আমরা সমাজে, রাষ্ট্রে ও পরিবারে আদল চাই, ন্যায় বিচার চাই। সেটা প্রচলিত আইনে সম্ভব না, কোরআনের আইন দিয়ে বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।
জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে এতটুকু নসিহত করলাম। বসেন, উঠছেন কেন? আমি উঠলে উঠবেন, বসেন। আমি যে কথা বলছিলাম যে নসিহত কম করেছি, কিন্তু যদি বুঝে থাকেন আশা করি যথেষ্ট। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জরুরি কয়েকটা হুঁশিয়ারি উচ্চারণ করে চলে যাচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামাত আছেন, সব দলের লোক আছেন। এখানে কোনো মারামারি আছে? ঝগড়া আছে? কেন নাই? আমরা এখানে দলের পরিচয় কেউ আসি নাই। আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আপনাদের দুই হাত ধরে আমার করজোড় অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তিনটি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে এক হতে হবে, সকল মাসলাকের মুসলমানকে এক হতে হবে। আমার সেই যুগান্তকারী স্লোগান মনে করায় দিচ্ছি, মাসলাক যার যার, ইসলাম সবার, দল যার যার, বাংলাদেশ সবার। ঠিক কিনা বলে? মনে থাকবে? সেজন্য আপনাদেরকে বলবো, ইসলামের স্বার্থের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করছে বাংলাদেশে দুইটা দল। একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলকে তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? মুসলিম ছিল না অমুসলিম? আচ্ছা ভাই, নাম রাখলে মুসলমান হওয়া যায়? বোতল ভর্তি পেশাব, উপরে এক শয়তান লেবেল লাগাই দিছে শরবত, এটা কি শরবত হবে? ওটা কি? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম, আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ওরা ঘাপটি মেরে বসে আছে সরকারি দলেও, বিরোধী দলেও বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে। তাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা, বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করা। যেমন 2010 সালে যে শিক্ষা কমিশন হয়েছিল, ওইটায় যে চেয়ারম্যান ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানী। এই কুখ্যাত কাফেরটা কি ক্ষতি করছে আপনাদের জানেন? সে নাস্তিকতাকে প্রমোট করেছে। বিজ্ঞান বইতে দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদকে ঢুকায় গেছে, বানর থেকে মানুষ। একটা ছাত্র যদি বিবর্তনবাদ বিশ্বাস করে, তার আর নাস্তিক হতে কিছু লাগে না।
তারপর তারা চক্রান্ত করে গেছে যা বাস্তবায়ন হওয়ার পথে। খোদা না খাস্তা যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশে 10 বছর পর সব যুবকরাই নাস্তিক হয়ে যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে ধর্ম বই বাদ দেওয়া হচ্ছে। তার মানে আমি বুঝালাম আপনাদেরকে যে কাদিয়ানী সম্প্রদায় আপনাদের বাংলাদেশের ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু। তারা মুসলমানকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, হেফাজত ইসলাম বাংলাদেশের 13 দফা দাবির মূল দাবি ছিল এটাই, এটা সকল মুসলমানের দাবি। অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতনে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দেওয়ার জন্য ডাকা হয়, কারা কারা রাজি আছে না শুনে না। প্রিয় সুধী, অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন না? করবেন? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় মুসলমানের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই তরিকা। খ্রিস্টানদের একটা দল ঈসাই তরিকা। এরা মানুষকে বলে যে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়ে গেছে। কি জানো এলাকার নাম তোমাদের? খ্রিস্টান বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা প্রচুর পরিমাণ মানুষকে অলরেডি খ্রিস্টান বানিয়ে ফেলেছে। তারা ধোকাটা প্রথম এইভাবে দেয় যে তারাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান খ্রিস্টান? তাদের চক্রান্ত থেকেও বেঁচে থাকবেন, মানুষকে বাঁচাবেন। আরেকটা ফেরকার কথা না বললেই নয়, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটাও একটা 100% বাতিল ফেরকা, এর থেকেও দূরে থাকবেন। আমি বিদায় নিচ্ছি এক্ষুনি। আমার কষ্ট হচ্ছে, আপনারা হাজার হাজার লোক বসে আছেন, আমি আর সময় দিতে পারলাম না। আল্লাহ যদি হায়াত দেন, ভবিষ্যতে আমি আপনাদেরকে সময় দেব আরো। আমি এখনই চলে যাচ্ছি। মুনাজাতের দায়িত্ব আমি মাওলানা আব্দুর রহিমকে দিয়ে গেলাম। আপনি ওয়াজ না করলো আজানটা শুনায় মুনাজাত করে দিবেন, কি বলেন আপনারা? আর যদি পারেন আসরের পর থাকবেন, উনি আরো সময় দিবেন ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।